তো আমরা চলে এসেছি এখন মির্চ মশলাতে খাবার অর্ডার দেখেছি সেখানে একটা বেশ কয়েকটা ঠাকুর দেখা যায় গাড়ি নিয়ে হ্যালো ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ শিবলিং রকার্স। আজকে হচ্ছে মহাসপ্তমী শুভেচ্ছা সবাইকে। তো আমি চলে এসেছি এখন হচ্ছে দেশপ্রিয় পার্কে। একটা বন্ধু আসছে এখানে কয়েকটা ঠাকুর দেখে চলে যাবো হচ্ছে গড়িয়াহাটে, ওখানে আরও বন্ধুরা মিট করবে। তো চলো দেশপ্রিয় পার্কটা দেখে। খুব রোদ্দুর, বৃষ্টি হচ্ছে না, বেশ ভালো। সেটা যে বলেছিল বৃষ্টি হবে, কিন্তু এখনও অবধি কোনো সেটা চান্স নেই। তো দেখা যাক কী হয়। তো দেশপ্রিয় পার্কটা গিয়ে দেখি কী অবস্থা। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে দেশপ্রিয় পার্কে। দেশপ্রিয় পার্কে এবার থিম কি বলতো? এবারে সবচেয়ে বড় নৌকা আছে। এবার সবসময় বড়ই করে, সবসময় বড়ই ভালো লাগে। তো ওটা গিয়ে এখন ভেতরে দেখবো। তো আমাদের এখানে প্রায় 3 জন হয়েই যাবে, উমাং চলে আসছে, 3 জন হয়েই যাচ্ছে, পুরো ফাঁকা আছে। তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি একদম। চলো আমরা এখন দেখে নিলাম হচ্ছে দেশপ্রিয় পার্ক। এখন আমরা যাবো দেশপ্রিয় পার্ক থেকে বেরিয়ে ত্রিধারাতে আর বালিগঞ্জ খাল, সেই দুটো দেখবো। ওখানে আরও একটা আছে, সমাজসেবীও আছে ওখানে। সেটা তো ওইদিকে যাবো, ওটা তো আমরা ওদের সাথে দেখবো। এটা এখনো তো সিম ভরা হয়নি এটাতে। ত্রিধারা দেখে বেরিয়ে পড়লাম বালিগঞ্জ কালচারাল দেখবো বলে। তো এখন যাচ্ছি হচ্ছে উল্টো দিকে ফুটে, মানে উল্টো দিকে রাস্তা ক্রস করে বালিগঞ্জ কালচারাল দেখার জন্য। লাগছে, খুব ভালো লাগছে। একবার আমাদের দেখা হয়। আমরা একচোট ঠাকুর দেখা হয়ে গেছে, 3-4টে ঠাকুর দেখে নিয়েছি। তারপর আবার গড়িয়াহাটে এসছি, এখন এগডালিয়া সিঙ্গি পার্ক আর টুকটাক যদি কিছু দেখা যায় ওগুলো দেখাতে চলে এসছি। এখন এগডালিয়া লাইটগ্রিন দেখতে। লাইটে জানি বেশি ভালো লাগে, কিন্তু তাও আমরা তো সকালবেলায় বেরিয়েছি ভিড়টা এড়াতে, তাও দেখছি ভিড় বেশ আছে এখানে কিন্তু।
সব্যসাচী, এই সব্যসাচী, এই আলার্তিকা কতদিন পর ফুচকা খাচ্ছিস এখানে? লাস্ট কবে খেয়েছিস? ঠাকুর দেখেছিস এর আগে একটাও? একদম, আমার তো নর্থে বেশ কয়েকটা ঠাকুর দেখা হয়েছে। তাই গাড়ি নিয়ে গেছিস? হ্যাঁ, গাড়ি নিয়ে। গাড়ি রাখলি কি করে ওখানে? গাড়ি রাখার সাংঘাতিক সমস্যা, গাড়ি রেখে মানে 1-2 কিলোমিটার হেঁটে তারপর যেতে হচ্ছে। স্বাভাবিক সেটা। তো আজকে আমরা কতদিন পর তাও দেখা করলাম, অনেক দিন হয়ে গেল। মোটামুটি অনেক দিন হয়ে গেল। সে একবার আমরা মনে হয় কোন মে মাসে বা এরকম মাসে দেখা করেছিলাম না? তখন কি গরম, হ্যাঁ, এখনো গরম লাগছে। তো আমরা চলে এসেছি এখন মির্চ মশালাতে। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। উমাং খালি নিজের সেলফি তুলে গার্লফ্রেন্ডকে পাঠাবে নাকি? উমাংয়ের দাগগুলো বোঝা যাচ্ছে পুরো এখানে। একটু হিটটা বেশি বাইরে, কিন্তু ঠিক আছে, ভেতরে এনভায়রনমেন্টটা বেশ ভালো লাগছে অনেকদিন পরে। আর সবাই আছে যখন, একটা পুরোনো দিনের কথা মনে পড়ছে, স্কুলে আমরা একসঙ্গে যেতাম, অনেকদিন পরে সবাই দেখা হয়েছে। ভালো আসছে বল? ঠিক আছে। আমরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া করে হিন্দুস্তান পার্ক দেখতে। তো চলো তোমাদেরকে সেটা দেখাই। অনেক খাটাখাটনি করে রোদ্দুরের মধ্যে ঘুরে টুরে এখন কালীঘাটে এসে পৌঁছেছি। কালীঘাট আসে আমরা বাড়ি চলে আসি। আবার সন্ধ্যাবেলা দেখা যাক কোথায় বেরোনো যায়। চলো তাহলে বাড়ি যাই, এখন রেস্ট নিতে হবে। এখন হয়ে গেছে বিকেলবেলা সপ্তমীর। আমি তো এই বেরোলাম আজকে, ও তো ঘুরেই এলো। এখন বিকেলে আমরা চলে এসেছি কালীঘাট নিরঞ্জনটা দেখতে। দেখি ভিড়, গরম আজকে দুটো একটু বেশি আছে, দেখাই চলো।
হচ্ছে ফরওয়ার্ড ক্লাব। তো আমরা এখন চলে এসেছি হাঁটতে হাঁটতে ফরওয়ার্ড ক্লাবে। ফরওয়ার্ড ক্লাবে। তো চলো তোমাদেরকে দেখো। চলো। যা গরম পড়েছে বাপরে বাপ, ঠাকুর দেখা কিন্তু তার মধ্যে একটুও কমেনি, না কমাই উচিত। বছরে একবার ঠাকুর দেখা, কমবে কেন ঠাকুর দেখা? সবাই ঠাকুর দেখা উচিত। ঠাকুর সবাই দেখো, মজা করো, সুস্থভাবে জল খাও বেশি করে, যেটা মন চাইছে খাও, কিন্তু গরমটা একটু মানে নিজেকে ট্যাকেল করার মতো নিজেরা ভেবে নাও যে কী করবে, ঠাকুর দেখা কেউ বন্ধ করবে না। এটা হচ্ছে কালীঘাটের যুব মৈত্রী ফরওয়ার্ড ক্লাবের ঠিক পেছন দিকে এটা হয়। দুটো পুজো মুখোমুখি, মানে পেছন দিক করে হয় আর কি। যখন গেলাম তখন ওখানে সন্ধ্যা আরতি চলছিল। একটাই উপায় বল বাঁচার, পুজোর সময় কিছু মনে করার দরকার নেই, সবই খাই যাবে। কালীঘাট শ্রী সংঘ। এই নিয়ে দুদিন পর হলো আমি আউটরো দিতে ভুলে যাচ্ছি, কিচ্ছু করার নেই। এত ঘুরে আসছি না, তারপর পাড়ার পুজোতে বসছি আর ভুলে যাচ্ছি, আরতি ফারতি দেখে বসে গল্প করতে করতে যে আউটরো দিতে হবে, তো ঘরে এসে দিচ্ছি। তো কেমন লাগলো ব্লগটা জানিও, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো প্লিজ। সাবস্ক্রাইব না করলে তোমরা, আমি কিন্তু এনার্জি পাবো না নতুন ব্লগ বানানোর। তো প্লিজ সাবস্ক্রাইব করো। তো আবার নতুন ব্লগ নিয়ে আসবো, তো ততক্ষণ টাটা।